সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল 16ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত, 16ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত রাশির কি কি যেতে চলেছে সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। বিভিন্ন জায়গা থেকে দেখছেন। কলকাতাতে তো বহু মানুষ আমার অনুষ্ঠান দেখেন। রাজারহাট নিউ টাউন থেকে দেখেন, সল্টলেক থেকে দেখেন, কেষ্টপুর থেকে দেখছেন, বেহালা থেকে দেখছেন। আমি সব কমেন্ট বক্সগুলো দেখি, আমার অ্যাসিস্ট্যান্টরা দেখায় আমাকে। বেহালা থেকে, ব্যারাকপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, সল্টলেক থেকে, হ্যাঁ। তো আপনারা দেখছেন বিদেশ থেকে, লন্ডন থেকে, ইউএসএ থেকে, আমাদের যারা বাঙালি ভাই বোনেরা দেশের বিভিন্ন জায়গায় কর্মরত, সেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন, সেখান থেকে লিখছেন। এক একটা লেখা এক একটা ভালোবাসা। কুয়েত থেকে দেখছেন, আবুধাবি থেকে দেখছেন, সৌদি আরেবিয়া থেকে, জাপান থেকে, জার্মানি থেকে, ইউএসএ থেকে দেখছেন, লিখছেন আপনারা। তো বিভিন্ন জায়গায় কর্মরত, সেখান থেকে দেখছেন। তো এটাই হচ্ছে ভালোবাসা। তো জানাবো সাপ্তাহিক রাশিফল সমস্ত রাশির। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশিরই সাপ্তাহিক রাশিফল জানাবো এবং সমাধানও জানাবো। এবং যারা এই ভিডিওটি শেয়ার করছেন, লাইক করছেন, পেজটিকে ফলো করে রেখেছেন, আপনার জন্য বিভিন্ন মানুষ আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছে। আপনার ফলে তারা উপকৃত হচ্ছে, আপনি ব্লেসিংস পাচ্ছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার জন্য সেই মানুষটি সমস্যা থেকে বেরিয়ে আসবে আপনার জন্য। তো শুরু করি সাপ্তাহিক রাশিফল, আর সময় নষ্ট করব না, টপিকে চলে আসি। সাপ্তাহিক রাশিফল সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো 16 ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর। তাহলে শুরু করি। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি কি যেতে চলেছে মেষ রাশির এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকাদের অনেকে নিয়ন্ত্রণ করতে চাইবে। তারা চাইবে আপনি তাদের কথা মতো চলুন, তাদের মতো সিদ্ধান্তগুলো নিন, আপনাকে ডমিনেট করতে চাইবে। কিন্তু মাথায় রাখবেন, মেষ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড স্বাধীন স্বভাবের হয়। এদের যেটা ইচ্ছে হয় এরা সেটা করে। হ্যাঁ, এরা লিডারশিপ কোয়ালিটি হয়, লিডার হয়। এরা প্রচণ্ড উদার হয়, উদার মানসিকতার। ওই জন্য বলে না, ভোলেনাথের সাথে কল্পনা করা হয়। রেগে গেলে প্রচণ্ড রেগে যাবে, আর ভালো হয়ে গেলে আবার শান্ত। হুট করে রেগে যাবে, হঠাৎ রাগ, আবার শান্ত হয়ে যায়। মেষ রাশির জাতক জাতিকারা রিস্ক নিতে জানে, কিন্তু ঠগে বেশি, বারবার বলেছি। তো আপনাকে অনেকেই চাইবে এই সপ্তাহে তাদের কথা মতো আপনাকে চালাতে চাইবে। মনের মধ্যে একটা স্থিরতা প্রয়োজন। মন খুব কিন্তু তাড়াহুড়ো হচ্ছে। একে মেষ রাশির ঘরে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্র রয়েছে। এবার অশ্বিনী নক্ষত্র, স্পিডি নক্ষত্র, যদি অশ্বিনীতে জন্ম হয় তাহলে তো আরো তাড়াহুড়ো করবেন। তো সেই জন্য বলবো মেষ রাশির জাতক জাতিকারা তাড়াহুড়ো মোটেও করবেন না। ধীরভাবে স্থির চিত্তে কোনো সিদ্ধান্ত নিন, তারপরে কোনো সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান। হুট করে কোনো যদি সিদ্ধান্ত নেন, ক্ষতি কিন্তু আপনারই হবে। মনের মধ্যে একটা স্থিরতা প্রয়োজন। এখনই একটা মনোভাব, আবার কিছুক্ষণ পরে আর একটা জিনিস করব না। যে কোনো একটা মনোভাব স্থির করুন এবং সেটাতে হিট করুন। পরিবর্তনশীল মন বিপদের কারণ হতে পারে। এখনই মনে হলো যে এখানে যাব, পরে আবার না যাব না। মনে হচ্ছে যে এখন আমি একটা কাজ করব, কিন্তু কাজটা করছেন না। আমি এখন সেখানে যাব, হুট করে মুড চেঞ্জ হয়ে গেল। মনে হলো আমি একটা কাজ করি, মনে হচ্ছে যে না কালকে করব না। যেটা মনে হচ্ছে দ্রুততার সহিত সেই টাইমেই করুন। ডু ইট নাও। কারণ দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রচণ্ডভাবে বাধা আসবে, তাই আপনাকে সেগুলোকে দূরীভূত করে এগিয়ে যেতে হবে। পরিবর্তনশীল মন বিপদের কারণ হবে, অলরেডি বললাম। মায়ের হেলথের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। অনেক সপ্তাহ থেকে বলছি মায়ের কথা শুনুন, মায়ের কথা শুনতে হবে। যাদের মা রয়েছেন মায়ের হেলথের প্রতি বিশেষ নজর দিন। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিজ প্রচেষ্টায় সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। সে যতই বড় প্রবলেম আসুক না কেন, যতই বড় সমস্যা আসুক না কেন, এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। আপনি হচ্ছেন মেষ রাশি, রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনি এটা মনে রাখবেন। যতই বাধা আসুক, বিপত্তি আসুক, আপনি এগিয়ে যেতে পারবেনই। শুধু নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে। সে ক্ষমতাটা প্রয়োজন। ঐশ্বরিক কৃপা আছে আপনার মধ্যে। এই সপ্তাহে এগিয়ে যেতে পারবেন অনায়াসে আপনি।
তবে মাঝে মধ্যে একটা মুড সুইং দেখা যাবে বা মানসিক অস্থিরতা দেখা যাবে, উদাসীনতা, হুটহুট করে মাথা গরম, হুটহুট করে মনে হবে একটা একাকিত্ব ভাব মনে হবে। তো এই ডিপ্রেশনগুলোকে গেট আউট করে দিন, ডাস্টবিনে ফেলে দিন। নেগেটিভ জিনিস যদি মনের মধ্যে চলে, পজিটিভ জিনিস কিন্তু জন্ম নেবে না, বা জন্ম নিলেও সেটা নষ্ট হয়ে যাবে। ওই জন্যে পজিটিভ জিনিসকে ভরতে হবে, আগে নেগেটিভিটিগুলোকে গেট আউট করে দিন। কারণ মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি, ডিলে আসবে বাট সব কিছু ফিক্সড হয়ে যাবে। গত সপ্তাহগুলোর তুলনায় এটা বলা যায় যে গত সপ্তাহগুলোর তুলনায় শুভ সপ্তাহ তুলনামূলকভাবে মেষ রাশির ঐশ্বরিক সাপোর্ট পাবেন। হেলথের প্রতি বিশেষভাবে যত্ন নেবেন আপনি। ঠান্ডার টাইম কিন্তু ইএনটি, নাক কান গলা এবং পেটের হজমের গন্ডগোল, হ্যাঁ, খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হন। কি খাচ্ছেন, কি গ্রহণ করছেন ভালোভাবে দেখুন, দেন সেটাকে খাবেন। চর্মরোগ যাদের রয়েছে, পেটের সমস্যা যাদের রয়েছে, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখুন। চোট আঘাত থেকে নিজেকে রক্ষা করুন যতটা সম্ভব। বললাম প্রথমে, ধীরে সুস্থে কিন্তু চলাচল করতে হবে, হাঁটাচলা করতে হবে। তাড়াহুড়ো মোটেও নয়, একদমই তাড়াহুড়ো করা যাবে না। এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকারা সূর্য গ্রহের গায়ত্রী মন্ত্র জপ করুন। সূর্যের ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। আবার বলছি, ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্রটি জপ করবেন। কেন বারবার বারবার রিপিট করে মন্ত্রগুলো বলি, তার কারণ আপনারা যেন সঠিকভাবে যেন লিখতে পারেন, আপনারা যেন মন্ত্রগুলো চ্যান্টিং করে যেন উপকার পান, সেই জন্য দীপ চক্রবর্তী প্রয়াস করে। অনেকে বলে আপনি একই মন্ত্র বারবার রিপিট করছেন। আরে বাবা, আমি মাছ বেচতে বেচতে জ্যোতিষ হইনি, জ্যোতিষের প্রপার জ্ঞানটা নিয়েছি। প্রপার উচ্চারণ না হলে কাজ হয় না। আজকে লাখ লাখ মানুষ আমাকে দেখে তারা ভালো আছে, এই জন্যেই সঠিক প্রয়োগ কোনো আমি খুঁত রাখি না, নিখুঁতভাবে উচ্চারণগুলো করি যাতে সবাই উপকার পায়। এবং দেখুন কমেন্ট বক্সগুলো সবাই লিখেছে আপনি যা বলেন মিলে যায়, যা বলেন মিলে যায়। কিভাবে লিখেছে, এখানে আমার অধ্যয়ন আছে। তো এই মন্ত্রটা জপ করুন, অথবা যদি বড় মন্ত্র মনে হয় সেক্ষেত্রে আপনারা এই মন্ত্রটি জপ করবেন। ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন, সূর্যের মন্ত্র। দেখুন একটা কথা বলবো, 7.5 কিন্তু শুরু হচ্ছে 29শে মার্চ 2025-এর পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে। 7.5 কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু অশুভ, ব্যতিক্রম 2-4টে চার্টে দেখা যায়। তাছাড়া কিন্তু 7.5 হিলিয়ে দিয়ে চলে যায়। আমি দেখেছি অষ্টক বর্গে যদি মান, হ্যাঁ, 4-এর যদি বেশি থাকে, 4 বা 4-এর বেশি থাকে তাহলে ভালো, নইলে একদম 7.5 মতো জটিলতা আর নেই। যাদের মেষ রাশির জাতক জাতিকারা সময় আছে, এখনো যোগাযোগ করতে হবে। 29শে মার্চ 2025-এর পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খারাপ টাইম শুরু হচ্ছে। 7.5 চলাকালীন গুরুজন হানি হয়, 7.5 চলাকালীন চাকরি চলে যায়, 7.5 চলাকালীন বিয়ে হতে চায় না, ভালো সম্পর্ক ভেঙে যায়, জটিলতা চলে আসে, ঝামেলা চলে আসে, আর্থিক সমস্যা চলে আসে, ঋণ হয়ে যায়, লোকসান হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, দেখেছি আমি। দুরারোগ্য ব্যাধি সারে না, ভুল চিকিৎসায় ক্ষতি হয় এই 7.5 চলাকালীন। শনির প্লেসমেন্ট বিভিন্ন ডিভিশনাল চার্টে ষোড়শ বর্গে শনির অবস্থান এবং অষ্টক বর্গে মান কত রয়েছে এবং দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা কীরকম রয়েছে তার ভিত্তিতেই কিন্তু বিচার হয়। তবে এটা মাথায় রাখুন, 90% ক্ষেত্রে শনির 7.5 নানাবিধ মানসিক জটিলতা, ডিপ্রেশন ক্রিয়েট করে। বারবার বলি, শনি আগে টেস্ট নেয়, দেন আমাদেরকে পড়ায়। সো বি কেয়ারফুল। শনির 7.5 29শে মার্চ 2025-এর পর থেকে শুরু হচ্ছে। এখান থেকে বেরোনোর একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগের দ্বারা শনির 7.5 অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ মেলে। প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী রয়েছেন। মঙ্গলের ক্ষেত্রে বগলামুখী, প্রত্যেকটি গ্রহের, শুক্রের ক্ষেত্রে ভুবনেশ্বরী দেবী, বুধের ক্ষেত্রে ত্রিপুরা সুন্দরী, শনির ক্ষেত্রে মা দক্ষিণাকালী। তো দক্ষিণাকালী প্রয়োগ প্রপার তন্ত্রের প্রয়োগ, যেটা আমি নিজে করি।
নিজে করি। বৃশ্চিক রাশি ঢাইয়া গেল, যারা প্রতিকার করিয়েছিল আমার কাছে, ঢাইয়া যাদের ছিল, দক্ষিণাকালী প্রয়োগ, দেখুন তারা ভালো আছে। কুম্ভ রাশির সাড়ে সাতি চলছে, ভালো আছে যারা প্রতিকার করিয়েছে। মকর রাশির সাড়ে সাতি চলছে, ভালো আছে তারা। তো আপনার যদি সমস্যা চলে একবার যোগাযোগ করবেন। দীপ চক্রবর্তী বারবার বলবে না, সমস্যা যদি চলে যোগাযোগ করবেন। ফোন নম্বর দেওয়া আছে ক্যাপশনে, 98404486, 98404486। এই নম্বরে না পেলে 9330367782, এই নম্বরে যোগাযোগ করবেন। এই নম্বরে যোগাযোগ করবেন। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, ক্যাপশনে বা টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে। তার কারণ শনির সাড়ে সাতি ভালো কিন্তু নয়। হ্যাঁ, আমরা দেখুন, আমরা তো বলি যে এই জন্মে আমরা এত ভালো কর্ম করেছি তবুও কেন খারাপ ফল পাবো। গত জন্ম তো আপনি জানেন না। একটা সুতো, সুতো বলতে একটা রেখা, আপনি এতটুকু রেখা জানেন, এতটুকু, কিন্তু আপনার গত জন্মে আরো তো আপনি পাপ করেছেন, সেটা তো অ্যাটাচড হবে। আপনার ক্ষেত্রে মনে হচ্ছে আমি তো এটাই, কারণ আপনার ব্রেন বা আপনার বুদ্ধি গত জন্মে আপনি কি ছিলেন সেটা ফিল করতে পারবে না, বা ফিল করলেও আপনি সেটা মনে করতে পারবেন না। এবার ব্যাপারটি হচ্ছে ভগবান সব কিছু কিন্তু দেখছেন, উনি কিন্তু ক্যালকুলেট করছেন। সেই জন্যে আপনি যাই করুন বা তাই করুন, সাড়ে সাতিতে কিন্তু বাধা বিপত্তি প্রচণ্ড হয়, দেখা যায় বিয়ে হতে চায় না। আমি সাড়ে সাতি নিয়ে একটা এক্সট্রা ভিডিও করব, সেখানে আমি জানাবো এই সাড়ে সাতির ব্যাপারে আরো ডিটেলসে জানাবো। এখন যা চলছে দেখতেই পাচ্ছেন, প্রপার অষ্টক বর্গ এবং উপগ্রহগুলোকে দেখতে হয়। হ্যাঁ, এবং শনির প্লেসমেন্ট প্রত্যেকটা ষোড়শ বর্গে দেখতে হয়, D10-এ দেখতে হয়, ষষ্ঠী মাংস কুণ্ডলিতে দেখতে হয়, তারপরে অ্যাকুরেট প্রেডিকশন করা যায়। যাই হোক, তো যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন, মেষ রাশির জাতক জাতিকারা। এবার আসি কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। সমৃদ্ধির রাশি বৃষ রাশি, সব থেকে প্র্যাকটিক্যাল রাশি, যারা বাস্তববাদী নেচারের হয়, মুখের ওপরে কথা বলতে পছন্দ করে, ন্যাকামো জিনিসটা এদের পছন্দ নয়। বৃষ রাশির জাতক জাতিকারা, চার্মিং অ্যাটিটিউড থাকে এদের মধ্যে একটা আকর্ষণ থাকে, কিন্তু এরা নিজেরা ডিস্ট্রয় করে সেটা। ভগবান তো সবাইকে দেয়, কিন্তু নিজে যদি নিজের ক্ষতি করে কি করে হবে। প্র্যাকটিক্যাল রাশি, সমৃদ্ধির রাশি, অনেকে চিনতে পারে না। যেখানে থাকে সমৃদ্ধি আসে। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, এই সপ্তাহে প্ল্যানিং করে চলতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। প্রপার প্ল্যানিং আপনাকে এগিয়ে নিয়ে যাবে, প্ল্যানিং ছাড়া এগুলো কিন্তু হবে না। আপনি ধরুন একটা ভুল পথে হাঁটছেন, আপনি যাবেন হচ্ছে মালদা থেকে কলকাতা, আপনি যাচ্ছেন আসামের দিকে, গুয়াহাটির দিকে যাচ্ছেন। আপনি যতই জোরে যান, যতই তাড়াহুড়ো করুন, কোনোদিনও আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। ওই জন্যে গোল সেটিং খুব দরকার। তো সে গোল সেটিংটা আমি বলে দিই যে কোন লাইনে যাওয়াটা আপনার ভালো হবে। তো এই সপ্তাহে বলবো প্রপার প্ল্যানিং খুব দরকার। আগে থেকে ভেবে নিন যে কি হতে চলেছে, কি হবে। এক্সাম্পল দিচ্ছি একটা, আপনার কাছে ধরুন টিকিট নেই প্রপার, আপনি গেছেন ট্রেন স্টেশনে, যাওয়া কোনো উচিত নয়, তবুও বলছি ফর এক্সাম্পল দিচ্ছি, গেছেন, এবার গার্ড আপনাকে ধরে নিল, তখন আপনি কি করবেন, কি প্ল্যানিং আছে আপনার, এইটা আগে ভেবে নিন। শুধু পজিটিভ দিয়ে ভাবলে হবে না, নেগেটিভটাও ভাবতে হবে আপনাকে। বৃষরাশি, কোনো সম্পর্কে হয়তো জড়িয়ে গেছেন, যদি ধোকা দিয়ে চলে যায় কি করবেন, তখন কি করবেন। তো ফুলভাবে কারোর প্রতি নির্ভরশীল হবেন না, বারবার বলছি, আপনারা বাস্তববাদী মানুষ, কিন্তু অনেকে আপনাকে খারাপ ভাবে, মুখের উপরে বলে দেন। তো তাড়াহুড়ো মোটেও করা যাবে না এই সপ্তাহে বৃষরাশি। স্বাস্থ্যের যত্ন নিন, হেলথ ইজ ওয়েলথ, হেলথের যত্ন নিতে হবে। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে বলবো শুভ সপ্তাহ। ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন। মানসিক চাপ বা অ্যাংজাইটিকে গেট আউট করতে হবে। মানসিক চাপ বা অ্যাংজাইটি প্রচন্ড আসবে, প্রচন্ড ডিপ্রেশন হয়ে যাবেন আপনি, হ্যাঁ, ডিপ্রেশনে ভুগবেন। মেডিটেশন করুন, প্রপার ধ্যান করুন, এবং এই সপ্তাহ জুড়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ধীরে 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 চ্যান্টিং করুন। অনেকে করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হবে না, ধীরে ধীরে চ্যান্টিং করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একবার পাঠে যেন 5 বার পাঠ হয়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা ফিল করবেন, একবারে যেন হয়, সেরকম টাইম যেন লাগে। কম করুন জপ না, ফিলটা করুন, ফিল। ভোলেনাথের মাথায় কে রয়েছেন? চন্দ্র। চন্দ্র মানে কি? মাইন্ড। আমাদের দেহে কত পার্সেন্ট ওয়াটার আছে? 70 to 75% ওয়াটার আছে। ব্রেনে কত আছে? 90%। চন্দ্র কি? জল, ওয়াটার, জলকে নিয়ন্ত্রণ করে। জোয়ার ভাটা তো চন্দ্রের জন্যই হয় না?
সেই চন্দ্র মানে ওয়াটার, আমাদের মাইন্ড, আবার জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মানে মন। তো মনকে ভালো রাখতে হবে, সে মাইন্ডকে ভালো রাখার জন্য ভোলেনাথ ওম নমঃ শিবায় মুখ দিয়ে শুধু জপ করলে তো হবে না। কার জন্য করছেন জপ? মাইন্ডের জন্য করছেন তো। ফিলিংসটা ইম্পর্টেন্ট। মন্ত্র মানে কি? মন্ত্রা, মনকে যা ত্রাণ করে, তাই মনে যেন হিট হয়, এভাবে করে জপ করুন। তো ফিটনেসের প্রতি খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি, এবং ভোলেনাথের মন্ত্র জপ করবেন। এবং যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন 98404486। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। আপনি যদি যোগাযোগ করতে চান, ক্যাপশনে ফোন নম্বর দেওয়া রয়েছে 98404486, নতুবা 9330367778, এই দুটো নম্বরে ফোন অথবা SMS করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। এবার আসি কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। কমিউনিকেশনের রাশি, বারবার বলি মিথুন রাশি আপনারা, মিথুন রাশির মধ্যে সেই অ্যাবিলিটি আছে, এরা ভালো বক্তা হয়। এবং বারবার বলি ভালো টিচার যদি হন আপনি, ভালো স্টুডেন্ট পাবেন, এটা তো কোনো ব্যাপার নেই। ভালো টিচার বাট ভালো স্টুডেন্ট কি পাবেন, এটা তো একটা ভাগ্যের ব্যাপার, এটা আপনাকে বুঝতে হবে। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও স্পষ্টবাদী ব্যাপারটা একটু বেশি ফুটে উঠবে, প্রচন্ড স্পষ্টবাদী হয়ে যাবেন আপনারা। তারপরে চিনতে পারবেন যারা আপন মানুষ, যতই আপনি রুট ব্যবহার করুন না কেন, যতই আপনি বাজে ব্যবহার করুন না কেন, দেখবেন তারা তবুও থাকবে। তার কারণ তারা ফিল করবে এটা সাময়িক, এটা পার্মানেন্ট নয়, ইটস টেম্পোরারি নট পার্মানেন্ট, তারা বুঝবে। তো সেই জন্যে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো শুভ, কিন্তু কথাবার্তার প্রতি বিশেষভাবে নজর দিন। অনেক দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব কিন্তু অনেক রয়েছে, হার মানলে হবে না। অনেকে লিখবেন কত আর দায়িত্ব পালন করব, আর একটু করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। অনেক অনেক চাপ আসবে, পারিবারিক দিক থেকে অনেক চাপ আসবে। যে বোঝা নিতে পারে ভগবান তাকে বোঝা প্রদান করেন, আরো বোঝা দেন উনি। হ্যাঁ, আপনার মধ্যে সে ক্ষমতাটা আছে। পরিবারের জন্য চিন্তা বাড়বে এই সপ্তাহে। ইনভেস্ট করা উচিত হবে না মিথুন রাশির জাতক জাতিকারা, মোটেও বড় ইনভেস্ট করা উচিত হবে না এই সপ্তাহে। শত্রুতার যোগ পাচ্ছি আত্মীয়দের মধ্যে, মুখে মিষ্টি এবং ভেতরে কাঠি নাড়াচ্ছে, কথা মানে আপনাকে না, আপনার নামে সমালোচনা করে বেড়াচ্ছে, কথা বলে বেড়াচ্ছে, ক্ষতি করতে চাইছে আপনার, মুখে মিষ্টি কিন্তু। তো আপন যাকে ভাবছেন, মনের কথা খুলে বলছেন, সে কিন্তু আপনার ব্যাপারে কিন্তু আজে বাজে রটিয়ে বেড়াচ্ছে। তো বি কেয়ারফুল। শত্রুতার যোগ পাচ্ছি যেহেতু, নিজেকে কখনো ঠগাবেন না। আপনি বলছেন আমি রোজ সকাল 6টায় উঠবো, উঠতেই পারছেন না। আমি আজকে ফোন ঘাটবো না, পারছেনই না। নিজে প্ল্যানিং করছেন, নিজে ডিস্ট্রয় করছেন, ক্যান্সেল করছেন, কি করে হবে? আপনাকে তো সেই ব্যাপারটা আনতে হবে, সেই এগিয়ে যাওয়ার মানসিকতাটা খুব প্রয়োজন, সংকল্প প্রয়োজন। অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং তমশ্চ যজ্ঞশ্চ সাধ্যস্ত পারিয়বম। সংকল্পটা খুব প্রয়োজন। সংকল্প যদি না থাকে, সংকল্পের থেকে বিকল্প কিছু নেই। সংকল্প খুব দরকার। কি করছেন, কি নিচ্ছেন, আগে প্ল্যানিং করে নিন। আমি 2 টাকা রোজগার করব, তবুও 2 টাকায় খাটবো, 1 টাকা খাটবো না আমি। প্ল্যানিংটা দরকার। মানে আপনার ব্যাপারটা কি বলুন তো, প্রথমে স্টার্টিংটা খুব এনার্জি সহিত করছেন, পরে ছেড়ে দিচ্ছেন, নিজেকে ঠকাচ্ছেন। আমি তার সাথে কথা বলবো না, সে অবহেলা করছে, আমি আবার তার সাথে কথা বলবো, আবার তার সাথে কথা বলছেন, ধোকা দিচ্ছে, বুঝতে পারছেন, তবুও আপনার হয়ে গেছে অ্যাডিকশন, নেশা। না, কথা বলতেই হবে আমাকে। যেখানে দাম নেই সেখানে থেকে লাভটা কি? আপনি নিজেকে বুঝতে পারছেন না। আপনার পিতামাতার কাছে, অন্তত ঈশ্বরের কাছে আপনি হচ্ছেন মূল্যবান একজন। আমরা প্রত্যেকে যে মানুষ না, প্রত্যেকে ভগবান পাঠিয়েছেন ভালো কর্ম করার জন্যে। ওনার কাছে আমরা এক একজন এক একটা হচ্ছে সেনা, মাথায় রাখুন এটা। তো সেই জন্য নিজেকে ঠকাবেন না। বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকবেন। বিরোধী পক্ষরা কিন্তু ক্ষতি করছে, আজে বাজে চিন্তা করছে আপনাকে নিয়ে। রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে, নইলে কিন্তু ক্ষতি হবে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা বোঝাতে হবে। বিরোধী পক্ষরা যতই যা করুক কিচ্ছু করতে পারবে না, ক্ষমতা নেই। হ্যাঁ, শুধুমাত্র আপনি প্ল্যানিং করুন এবং সতর্ক থাকুন। এই সপ্তাহ জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা গণেশজির মন্ত্র জপ করুন। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা।
ওম খার্বাম স্থলতনম গজেন্দ্রবদনং লম্বোদরম সুন্দরম প্রসন্দ্যনমদগন্ধলুব্ধ মধুপবল্লগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতরিধিरै সিন্ধূরশোভাকরম বন্দে শৈলসুতাসুতিম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। গণেশজিকে স্মরণ করুন, গণেশজির মন্ত্র জপ করুন। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। গণেশজির গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই সপ্তাহ জুড়ে জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। যদি বড় মন্ত্র জপ না করতে পারেন, ছোট মন্ত্র জাস্ট বলবেন ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর প্রবলেম, দশা, অন্তর্দশা কিন্তু আমাদেরকে রুল করে। বাজে গ্রহের দশা, বাজে পতির দশা, ষষ্ঠ অষ্টম দ্বাদশ, মারক পতির দ্বিতীয় সপ্তম, এদের দশা চলা কিন্তু ভালো নয়। তো সমস্যা চললে যোগাযোগ করবেন কিন্তু, হ্যাঁ, কাঁদবেন না বাড়িতে বসে বসে। বা আমার অনুষ্ঠান দেখছেন, অনেকে বলে স্যার আপনার অনুষ্ঠান দেখতে দেখতে চোখে জল চলে আসে, মনে হয় যে আপনি আমাকে বলছেন কথাগুলো। অনেকে বলেন, ফিল করতে পারি আপনারা কতটা কষ্টে রয়েছে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। আজকে দেখুন কমেন্ট বক্সগুলো চেক করুন, সবাই লেখে যে আপনি যা বলেন স্যার মিলে যায়। কিভাবে লেখে বলুন? ভালো আছে তো তারা। একটা কথা মাথায় রাখবেন, ইউ ডোন্ট হ্যাভ টু বিল্ড বিজনেস, ইউ গট টু দ্য রাইট পিপল অ্যান্ড দে উইল বিল্ড ইউর বিজনেস। আপনি কোনো কিছু তৈরি করতে যাচ্ছেন, আপনাকে তৈরি করার দরকার নেই। আপনি ভালো মানুষ তৈরি করুন, মানুষ তৈরি করুন, মানুষকে সেবা করুন, তারাই আপনাকে বড় করে দেবে। তো দেখুন আজকে বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে বিদেশ থেকে আমাদের বাঙালি ভাই বোনেরা বিভিন্ন জায়গায় রয়েছেন, সেখান থেকে আমার অনুষ্ঠান দেখছে তারা। আপনারাও দেখছেন, দেখে সেখান থেকে লিখছেন। আমি আপনাদের কাছে নেই, কিন্তু আমার ভিডিও, আমার কথা আছে। সেখান থেকে আপনারা যে ব্লেসিংসটা, যে প্রার্থনাটা করছেন আমার জন্যে, যে অরাটা ক্রিয়েট হচ্ছে এর মাধ্যমে, এবং আমার গুরুর কৃপা, আমার ইষ্টের কৃপায় আমি যাদের মাথায় হাত রাখি তাদের কল্যাণ হয়, তাদের উন্নতি হয়। আমি তো বলি আমি কিছু না, মা তারার কৃপা। আজকে হাজার হাজার মানুষ ভালো আছে, সবই মা তারার কৃপা, আমার ইষ্টের কৃপা। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে ফলে যায়। তো সমস্যা যদি চলে যোগাযোগ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি কালপুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশি দুঃখের রাশি। কর্কট, বৃশ্চিক, মীন দুঃখের রাশি। চলছে শনির ঢাইয়া, বাধা বিপত্তি সমস্যা প্রচন্ড চলছে। প্রচন্ড বাধা বা ডিলে হচ্ছিল সবকিছুতে, প্রচন্ড সমস্যা হচ্ছিল সবকিছুতে। তবুও সমস্যা বা বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে আপনি। কর্কট রাশির জাতক জাতিকারা, তাদেরকে বলছি, সমস্ত বাধা, সমস্ত জটিলতা, প্রপার প্ল্যানিং যদি থাকে, প্রপার সংকল্প যদি থাকে, আপনি এগিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে একাকিত্ব আপনাকে বন্ধু করে নেবে। মনে হবে যে সব কিছু ছেড়ে দিয়ে চলে যায় বহু দূরে। কেউ থাকবে না চেনার মানুষ, সব থাকবে অচেনা, চলে যায় একদম শান্ত জায়গাতে, একাকিত্ব বন্ধ করে নেবে। কিন্তু দেখুন, জীবনে বড় হতে গেলে সংগ্রাম আছে, বাধা আছে, এখনো অনেক পথ বাকি। অরণ্য মরুভূমি হতে হবে পার, হ্যাঁ, অনেক পথ বাকি আছে, এগিয়ে যেতে হবে। যতই সমস্যা চলুক না কেন, সমাধান আছে, সেগুলোকে করতে হবে। ঢাইয়া চলছে, হ্যাঁ। 29শে মার্চ 2025-এর পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো টাইম শুরু হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ 2025-এর পর থেকে ভালো টাইম শুরু হচ্ছে। যদি দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা শুভ চলে, তাহলেই। বাজে দোষ আছে চার্টে ভরে ভরে, এবং দশা খারাপ, কি করে হবে বলুন? সেক্ষেত্রে যোগাযোগ তখন করতে হবে, গ্রহের খাদ্যগুলো দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। তো খরচ নিয়ন্ত্রণে রাখবেন এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা। উদাসীনতা ভাব কাটাতে হবে, হেলথের প্রতি বিশেষ নজর দিন। ঠান্ডার রাশি আপনারা, জলের রাশি, ঠান্ডা থেকে সাবধান। অযথা মানসিক চাপ বা চিন্তা কাটাতে হবে, অযথা মানসিক চাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, পূর্বের জিনিস মনে করছেন, কষ্ট পাচ্ছেন। প্রেজেন্টটা নিয়ে ভাবুন, ফিউচার গুড হবে। পূর্বকে নিয়ে ভেবে কি হবে? শিক্ষা নিন, কেঁদে লাভ আছে? যে যাওয়ার সে চলে গেছে, ভেবে লাভ কি? তার অতদিন একটা কর্মা অ্যালাইনমেন্ট বলা হয়, আপনার কাছে তার একটা ঋণ ছিল বা আপনার ঋণ ছিল, সেটা শোধ হয়ে গেছে, চলে গেছে,
জীবন থেকে। মানুষেরা তো এইভাবে আমাদের সাথে মিট করে। যতদিন একটা টাইম অফ পিরিয়ড থাকে, যতদিন তার একটা ঋণ থাকে বা আমাদের ঋণ থাকে, ততক্ষণ কথা বলেই তারা জীবন থেকে তারপরে চলে যায়, তারপরে আবার আসে জীবনে। তো যে চলে গেছে ভেবে লাভ নেই, এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যে। কর্কট রাশির জাতক জাতিকারা, সম্মানহানির চেষ্টা করছে শত্রুরা, সম্মানহানির সম্ভাবনা। কোনো ক্লু রাখবেন না, কোনো প্রমাণ রাখবেন না, হ্যাঁ, কোনো সেন্সিটিভ জিনিস না বলাই উচিত এই সপ্তাহে। ইএনটি প্রবলেম বললাম, সাবধানে থাকুন, ঠান্ডা লাগাবেন না, জল গরম করে খান। ওয়ার্কআউট করতে হবে, হেলথকে ঠিক রাখতে হবে, অবহেলা মোটেও করবেন না। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। কর্কট রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী, শুভ। শিক্ষার্থীদের বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, তবে একটু হলো ফোকাসটা বাড়াতে হবে, ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করে দিতে হবে। এবং রিলেশনশিপে বলবো ছোটোখাটো বিষয়কে বড় করবেন না, ছোটোখাটো বিষয়কে বড় করে ঝগড়া আপনারা করে দিচ্ছেন, হ্যাঁ, এটা প্রবলেম ক্রিয়েট করছেন না। ছোট জিনিসকে ছোট রাখুন, বড় জিনিসকে বড় করুন, ছোটকে ছোট রাখুন। ছোট সমস্যার জন্য একটা বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, ভালো সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, খুব বি কেয়ারফুল। চন্দ্রের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে কর্কট রাশির জাতক জাতিকারা। ওম ঐম ক্লীম সোমায় নমঃ, ওম ঐম ক্লীম সোমায় নমঃ, ওম ঐম ক্লীম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আমাদের জীবনে কি হবে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কি হবে, সব কিন্তু গ্রহরা ফিক্স করে। ভগবানের জানেন তো অনেক ডিপার্টমেন্ট রয়েছে। যখন আমরা যে কোনো কর্ম করছি সেটা কে লিখছেন, ভালো কর্ম খারাপ কর্ম যমরাজ লিখছেন, যমরাজ চিত্রগুপ্ত। তো সেরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। জলের দেবতা বরুণ দেব, অগ্নির দেবতা অগ্নিদেব, ডিপার্টমেন্ট আছে। তো তো সেরকম আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য গ্রহদেরকে দেওয়া হয়েছে সে ডিপার্টমেন্টটা। আপনার জীবনে কি হবে না হবে সব গ্রহরা জানে। জন্মকুণ্ডলিতে যখন বাজে দোষ থাকে না, গুরুচণ্ডাল দোষ, জড়ত্ব দোষ, নাশ দোষ থাকে, তো শ্রাপিত দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, তখনই বুঝবেন একটা মানুষের জীবনে কি হচ্ছে। রিলেশনশিপ আসছে, একটাও টিকছে না। আর্থিক ভাগ্য কোনোদিনই ভালো হচ্ছে না। দেখুন চার্টে দ্বিতীয় ভাব পীড়িত, নতবা একাদশ ভাব পীড়িত হয়ে গেছে, হবে বাজে দোষ হয়ে গেছে, গুরুচণ্ডাল দোষ, জড়ত্ব দোষ, নাশ দোষ, কোনো না কোনো দোষ আছে, গ্রহণ দোষ। তো দোষগুলোকে খণ্ডন করতে হয়, যেটা আমি করি, ছাতি ঠুকে করি এতগুলো বছর ধরে, মানুষেরা ভালো আছে। তো যারা সমস্যাগ্রস্ত, কোনোভাবেই মুক্তির লাভ পাচ্ছেন না, একের পর এক সম্পর্কে বিচ্ছেদ আসছে, রিলেশনশিপে শান্তি নেই। আপনি যার সাথে সম্পর্কে আছেন সে আপনাকে ঠকাচ্ছে না তো, জেনে নিন না। আমি কয়েক সেকেন্ডে বলে দিই, কয়েক সেকেন্ডে যদি ঠকায় সেটাকে ফিক্সও করে দেওয়া যায়। অনেকে বলে স্যার 6 মাস হয়ে গেল কথা বলছে না, হ্যাঁ, তাকে এত ভালোবেসেছিলাম কথা বলছে না। রিসেন্ট সে মেয়েটি ফোন করে বলছে আমার অ্যাসিস্ট্যান্টকে যে সে ফিরে এসছে, আমি চেম্বারে দেখা করতে চাই ওনার সাথে। তো দেখুন, প্রতিকার যদি করে দেওয়া যায় প্রপারভাবে, তাহলে আপনাকে ঠগাক বা যাই করুক না কেন, ভুবনেশ্বরী প্রয়োগ যদি করে দেওয়া যায়, দুটো মানুষকে জোড়া লাগিয়ে দেওয়া যায়। বহু ভাঙা সংসার জোড়া লাগিয়েছে দীপ চক্রবর্তী, আমি নই, মা তারাই করেছেন, আমার মধ্যে দিয়ে করেছেন। চাকরি পাচ্ছেন না, আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, কোন সেক্টরে যাবেন, কি করবেন, আর্থিক সৌভাগ্য বৃদ্ধি হচ্ছে না, অথচ আপনার থেকে কম ডিগ্রি প্রাপ্ত ছেলেটি প্রচুর টাকা রোজগার করছে, আপনার হচ্ছে না। একের পর এক ঝামেলা চলছে রিলেশনশিপে। আপনার সন্তান কি নিয়ে পড়বে, কি নিয়ে যাবে, কোন কোন সেক্টরে যাবে, কিসে উন্নতি, সব দেখতে হয়। ব্যবসায় উন্নতি, কোন প্রোডাক্টের ব্যবসা করবেন, কোন ব্যবসা করলে মালামাল হয়ে যাবেন। দেখা যায় না অনেকে ব্যবসা করে বন্ধ হয়ে যায়, কপি করে ব্যবসা করে, কপি করে কপি ক্যাটি হওয়া যায়। আপনার চার্ট যেটা বলবে সেটা আপনাকে করতে হবে, তাহলে আপনার উন্নতি হবে। বৃহস্পতি ভালো থাকলে মুদিখানা ব্যবসা করতে হবে, হ্যাঁ, বৃহস্পতি শুক্র ভালো থাকলে সোনার ব্যবসা করতে হবে, চার্ট বলে দেবে। রাহু ভালো থাকলে পেট্রোলের ব্যবসা করতে হবে, বুধ ভালো থাকলে কাপড়ের ব্যবসা করতে হবে, কাগজের ব্যবসা করতে হবে, বুধ শুক্র ভালো থাকলে, এগুলো একটা চার্ট টোটো করে বলে দেয়। রবি ভালো থাকলে কাঠের ব্যবসা করতে হবে, মঙ্গল শুক্র ভালো থাকলে খাবারের ব্যবসা করতে হবে। তো এটা কে বলবে? এটা একজন জ্যোতিষী বলবে আপনাকে। একজন জ্যোতিষী বলবেন কোন ব্যবসা আপনি করবেন।
তো জন্মকুণ্ডলী দেখে না আমি টোটো করে বলে দিই যে এই ব্যবসা করতে হবে, এই সেক্টরে যেতে হবে। উন্নতিটা কিসে? সেই খাজানা আমাদের জ্যোতিষশাস্ত্রে আছে, গ্রহদের মধ্যে আছে। ওই জন্য যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন। হ্যাঁ, যারা যোগাযোগ করেছে ভালো আছে। আমাদের তন্ত্রে, আমাদের যে তন্ত্র, বাজে যে দোষগুলো রয়েছে তার প্রপার প্রতিকার তন্ত্রের মাধ্যমে সম্ভব। তন্ত্র মানে কি? তন্ত্রা, তন মানে দেহ, শরীর, ত্রা মানে ত্রাণ করা। আমাদেরকে যা ত্রাণ করে তাই হচ্ছে তন্ত্র। তো সেই জন্য তন্ত্রের শরণাপন্ন হন। যত বড় সমস্যা থাকুক না কেন সমাধান হবেই। রিলেশনশিপে সমস্যা সমাধান হয়ে যাবে, ভুবনেশ্বর প্রয়োগ করতে হবে। ব্যবসা ভালো চলছে না, কি দোষ আছে? জড়ত্ব দোষ রয়েছে। জড়ত্ব দোষ মানে কি? ফ্রিজ হয়ে যাওয়া, আটকে যাওয়া, হচ্ছে না। তো সেই জড়ত্ব দোষের জন্য ধনদা প্রয়োগ করতে হয়, ভুবনেশ্বর প্রয়োগ করতে হয় আর্থিক শ্রীবৃদ্ধির জন্য। ধনদায় নমস্তুভ্যং নিধি পদ্ম দীপায় চ ভবন্তু তৎপ্রসাদান্মে ধনধান্যাদি সম্পদা। কুবেরের প্রয়োগ করতে হয়। তো আমাদের তন্ত্রে বিভিন্ন ভাগ রয়েছে। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। দেখুন কমেন্ট বক্সগুলো সবাই লিখেছে, আপনি যা বলেন মিলে যায়। লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, সবাই ফোন করে বলে যারা যোগাযোগ করেছে ভালো আছে। তো সমস্যা চলে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্যে দুটো নম্বর, 98404486, আরেকটি নম্বর হচ্ছে 9330367782। প্রথম কাজ হচ্ছে এই দুটি নম্বর সেভ করবেন, করে ফোন করবেন। ফোন করার পর আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবেন। আমার বড় ব্যাক অফিস রয়েছে, তারা ধরবে আপনার ফোনটি। ফোন করা মাত্র বলবেন না যে স্যারকে দিন, আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, ওনারা ধরবেন। সব কিছুর একটা প্রসেস আছে। ভালো কিছু করতে গেলে, উন্নতি করতে গেলে, বা যে কোনো কিছু সুষ্ঠুভাবে করতে গেলে প্রসেসের প্রয়োজন, টাইমের প্রয়োজন। ফোন করবেন এই দুটো নম্বরে। প্রথমে বলে দিচ্ছি বিজি হেল্পলাইন নম্বর। লাখ লাখ মানুষ দেখেন আমার ভিডিও, সেখান থেকে হাজার হাজার মানুষ তো ফোন করবেনই। লাখ লাখ যদি দেখেন, হাজার মানুষ তো ফোন করবেনই। 18 লাখের উপরে মানুষ দেখেছেন গত ভিডিওতে মাসিক রাশি বলে। তাহলে দেখুন কত মানুষ ফোন করছেন। নম্বর তো মাত্র দুটো, নম্বর তো দুটো। বিজি পেতে পারেন, হাল ছাড়বেন না, বারবার ফোন করবেন কন্টিনিউয়াসলি ভাবে। যদি ফোনে না পান হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যান্সার করা হবে, সময় লাগুক। হোয়াটসঅ্যাপে SMS করবেন, কিন্তু আপনার ধৈর্য আপনি হারাবেন না, বারবার ফোন করবেন। কারণ প্রচুর বুকিং ফুল থাকে, ওই জন্যে আপনার পেশেন্সটাই মেন। এখানে ফোন করবেন বারবার। তো প্রথম ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা ধরবেন, ধরে তারা আপনার অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, বুকিংটা নেবেন। হ্যাঁ, বুকিং প্রসেসটা জেনে নেবেন, বুকিংটা নেবেন ওনারা, প্রসেস ভালো করে জেনে নেবেন। তারপরে একটা ডেট এবং টাইম আপনাকে দেওয়া হবে। সেই ডেট এবং টাইম আমি আপনার সাথে সরাসরি ফোন কলে কথা বলবো, ফোন কলে বা ভিডিও কলে কথা বলবো। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমি কথা বলবো। যা সমস্যা রয়েছে সমাধান করব আমি। চেম্বারে আসতে গেলেও ফার্স্ট আমি অনলাইনে দেখি, অনলাইনে আমাকে আগে দেখাতে হবে, তারপরে আমি চেম্বারে দেখব। তো ফোন করে কেউ বলবেন না, চেম্বারে দেখাতে গেলেও অনলাইনে দেখাতে হবে। যারা অনলাইনে দেখাচ্ছেন অনলাইনে দেখাবেন, আর যারা চেম্বারে দেখাতে চাইছেন তারাও অনলাইনে দেখাবেন আগে। তারপরে একটা ডেট করে চেম্বারে আমি ডেকে নেব, তারপরে আমি চেম্বারে দেখব। তো যাদের সমস্যা চলছে যোগাযোগ করবেন। বাড়িতে চুপচাপ বসে থাকবে না, ভাবছেন হ্যাঁ ঠিক হয়ে যাবে। গ্রহকে গ্রহের খাদ্য না দিলে কি করে ঠিকঠাক হবে? আপনি প্রপার ট্রিটমেন্ট না করলে কি করে হবে? আর ওই শুধু পাথর পড়লে ভাগ্য পাল্টায় না। হ্যাঁ, প্রপার প্রয়োগগুলো করাতে হয়, যেটা দীপ চক্রবর্তী জ্যোতিষ মহারাজ আমি এমনি হইনি, যেটা আমি করে থাকি। তো ঠিক আছে, এই নম্বরগুলোতে যোগাযোগ করবে, 9330367782 এবং 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি সাপ্তাহিক রাশি ফলে। এবার সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু প্রচন্ড খরচের যোগ বিদ্যমান, প্রচন্ড খরচের যোগ রয়েছে। খরচকে নিয়ন্ত্রণ করতে হবে সিংহ রাশির জাতক জাতিকারা। ইনভেস্ট করা শুভ হবে এই সপ্তাহে, তবে বুধবারের পরে ইনভেস্ট করার চেষ্টা করবেন। সমাজ কল্যাণমূলক বা সেবামূলক কাজ অনেক করে সিংহ। সৎ রাশি, সব থেকে সৎ রাশি, আমার সব থেকে প্রিয় রাশি সিংহ রাশি। সমাজ সেবামূলক কাজ বা সমাজ কল্যাণমূলক কাজ অনেক করে এরা। এই সপ্তাহে সম্পর্কে অবনতি বা বিচ্ছেদের যোগ কিন্তু চলছে এই সপ্তাহে। সো বি কেয়ারফুল। হ্যাঁ, রিলেশনশিপ নিয়ে যদি প্রচণ্ডভাবে সিরিয়াস হন, সেক্ষেত্রে যদি সিরিয়াস হন আপনি, সেক্ষেত্রে আপনাকে সেই টাইমটা দিতে হবে।
যদি সিরিয়াস হন। কারণ সম্পর্কে অবনতি বা বিচ্ছেদের যোগ কিন্তু চলছে। দুটো পয়েন্ট, অবনতি এবং বিচ্ছেদ। হয় আপনার পার্টনার কোনো রিলেশনশিপে চলে যাচ্ছে, নইলে বিচ্ছেদ একটা হবে, এটা প্রবলেম দেখাচ্ছে। সেক্ষেত্রে আরও ডিটেলে জানার জন্য আপনি বুকিং নম্বরে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে। ব্যবসায়ীদের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য, যারা ব্যবসার সাথে যুক্ত, শুভ। হেলথের প্রতি যত্ন নেবেন। হঠাৎ হঠাৎ শরীর খারাপ হবে, হঠাৎ হঠাৎ উদাসীনতা কাজ করবে, ভালো লাগবে না, অস্থির অস্থির লাগবে। তো হেলথের প্রতি যত্ন নেবেন। পার্টনারের হেলথও খারাপ পাচ্ছি, পার্টনারের হেলথের প্রতিও খেয়াল রাখা উচিত। তবে এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, অনেক সুযোগ আসবে। ডিলেও হবে কিন্তু আউটপুট ভালো পাবেন। ডিলে হবে, সমস্যা আসবে, তো আউটপুট কিন্তু ভালো পাবেন। তাই আপনাকেও প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে, সর্বদা অলসতা নয়, অ্যাক্টিভ থাকতে হবে। যারা প্রচণ্ড পরিশ্রম করেন তাদেরকেও বলছি আরও অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ থাকতে হবে, প্রচণ্ডভাবে নিজেকে সতেজ রাখতে হবে। সংঘর্ষগুলো কাটবে। না বুঝে কাউকে কোনো কথা দেবেন না ইমোশনাল হয়ে। ধরুন আপনি কোনো সম্পর্ক টেকাতে পারবেন না, তবুও আপনি বলে দিলেন হ্যাঁ আমি সারা জীবন সাথে আছি, বা আপনি সেখানে যেতে পারবেন না তবুও বলেন হ্যাঁ করে দেবো। ধরুন আপনার কাছে টাকা নেই, কেউ আপনার কাছে টাকা চাইছে, বলেন হ্যাঁ আমি টাকা দেবো, কিন্তু আপনি পারলেন না। তো কথা দেওয়ার আগে বারবার বুঝুন, ভাবুন, ইমোশনাল হয়ে কিন্তু কোনো কিছু মানে দেবেন না, কোনো কথা হ্যাঁ কাউকে দেবেন না, প্রমিস করবেন না। এবার ধরুন কেউ বললো আপনাকে আমার সাথে বিকেলে চলতো, আপনি বললেন হ্যাঁ যাবো, আর পরে দেখছেন সমস্যা। হ্যাঁ, লজ্জার জন্য বা না বলতে শিখতে হবে সিংহ, শিখতে হবে না বলতে। ইমোশনাল হয়ে কথা দেবেন না কাউকে, নইলে প্রবলেম ফেস করবেন আপনি। শিক্ষার্থীদের বলবো হেলথ ঠিক রাখতে হবে, এনার্জি বাড়াতে হবে। এ সপ্তাহে মা তারাকে ডাকুন, মা তারা। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে महाउग्रायै च धीमहि तन्न घोरे प्रचोदयात्। ओम तत्सत, ओम तत्सत, ओम तत्सत। মা তারাকে ডাকুন, মা তারার মন্ত্র জপ করুন, মা তারার ফটো রাখুন ফোনে, মা তারাকে ডাকুন। হ্যাঁ, মা তারাকে স্মরণ করুন সর্বদা। সিংহ রাশির জাতক জাতিকারা, প্রেমের রাশি আপনারা, দুঃখ বেশি, হ্যাঁ শুধু ভালোবাসা চান, তো কষ্ট আছে, প্রবলেম আছে। আবার দেখুন সামনে কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে। সিংহ বড় বড় যোগীরা ছাড় পায় না। হ্যাঁ, সবার ক্ষেত্রে খারাপ ফল কি বলবো, সাড়ে সাথে যেরকম সবার ক্ষেত্রে দেয় না খারাপ ফল, কিন্তু ঢাইয়া প্রচণ্ড কিন্তু সমস্যা সৃষ্টি করে। তো সেই জন্যে আগে থেকে যোগাযোগ করবেন, পরে কিন্তু বুকিং ফুল হয়ে গেলে কিন্তু নিতে পারবো না। অনেকে বলেন স্যার আমার যোগাযোগ করতে চাই, কি বলে প্রতিকার করাতে চাই ঢাইয়ার, একটু স্যার করে দিন। বুকিং ফুল হয়ে গেলে কি করে নেব? এবং অমাবস্যাগুলোর আগে আমার বুকিং ফুল হয়ে যায়। অনেকে মাছি দাঁড়ায়, দীপ চক্রবর্তী টাইমই পায় না। হ্যাঁ, অনেকে ঘন্টার পর ঘন্টা লাইভে এসে, যার দেখুন যার ক্লায়েন্টের এত প্রেশার, সে কি করে লাইভ করবে? সপ্তাহে 4টা-5টা করে লাইভ করে অনেকে, দেখা যায় না? দীপ চক্রবর্তী যা ক্লায়েন্ট দেখে রোজ, তারা স্বপ্নেও ভাবতে পারবে না, স্বপ্নেও ভাবতে পারবে না। এবং আমি ক্লায়েন্টদেরকে সেইভাবে করে দেখি, নিজের বাড়ির লোকের মতো করে দেখি। আমি জানি আমার বাড়ির লোকের সমস্যা, আমার ক্লায়েন্টের সমস্যা নয় এটা, আমার বাড়ির লোক সে। আমি হেল্প করি। অনেকে বলে স্যার খুব আর্থিক সমস্যায় রয়েছে, আমি হেল্প করি তাদেরকে। আরে বাবা, সবাই যদি সেই পেছনে যদি ছোটে, কে সেবা করবে? এবং আমার কুণ্ডলিতে লেখা আছে সেবায় আমার মূল ধর্ম। একটা মূল্য নিতে হয়, মূল্য না নিলে মূল্যায়ন হয় না। ফ্রি অফ কস্টে কোনো কিছুর দাম থাকে না, এটা মাথায় রাখবেন। তো যেটা বলছিলাম, যাদের প্রচন্ড টাইম, তারাই আসবে এত 4টে করে, 5টে করে, 3টে করে। আমি তো টাইমই পাই না, আমি কখন আসবো লাইভে? তো যারা যোগাযোগ করতে চাইছেন আগে থেকে যোগাযোগ করবেন, বুকিং কিন্তু ফুল হয়ে যায়। তারপরে হাজার বলবেন নিতে পারবো না, খুব কষ্ট লাগবে আমারই। তো সিংহ রাশির জাতক জাতিকারা, 29শে মার্চ 2025-এর পর থেকে কিন্তু শনির ঢাইয়া আরম্ভ হচ্ছে। ভেরি প্রবলেমেটিক পিরিয়ড, টাইম অফ পিরিয়ড। যোগাযোগ করবেন 98-400-4486। আবার বলছি 98-400-4486, সহজ নম্বর। 98-400-4486 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অনলাইনে কথা বলবো, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কিন্তু কথা বলবো।
এবার আসি কন্যা রাশি। কাল পুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশি, সংগ্রামের রাশি। প্রচন্ড সংগ্রাম করে, প্রচন্ড লড়াই করেছে, লড়াই করেও যাচ্ছে। এই সপ্তাহে কন্যা রাশি কর্মক্ষেত্রের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। কর্মক্ষেত্রের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, তুলনামূলকভাবে শুভ। সম্মান বৃদ্ধি, সম্মান বৃদ্ধি মানে বদনামও বৃদ্ধি। যাদের সম্মান রয়েছে তাদের বদনামও আছে। আরে বাবা, আমরা তো মানুষ, আমরা তো নিজেদেরকে মানুষ মনে করি। যারা মনীষী, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের চিত্র তো অনেকে হাহা রিয়াক্ট দিয়ে দেয়। তাহলে তো বদনাম করবে, যত বদনাম তত উন্নতি আপনার। আপনি কন্যা রাশি। আর কারা করছে? আপনার অকাদে যারা আসতে পারবে না, আপনার লোম হওয়ারও যোগ্য নেই, এরাই আপনার সাথে শত্রুতা করবে। সামনে কিছু করার ক্ষমতা নেই, পেছনে করছে। তো সম্মান বৃদ্ধি যেরকম, বদনামটাকেও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। মনোমালিন্যতা একটু বেশি হবে মানুষদের সাথে, তাই কথার মধ্যে সংযম ভাব রাখুন। হার্ডওয়ার্ক বাড়বে। অনেকে মানসিক আঘাত বা ডিপ্রেশন করতে চাইবে, ডিপ্রেশন ক্রিয়েট করতে চাইবে, অনেকে আপনাকে মানসিক আঘাত দেবে। সো পজিটিভ থাকুন, নর্মাল থাকুন, নর্মাল। কচু পাতাতে দেখবেন তো জল দেওয়া হবে, জল কি থাকবে? থাকবে না, পড়ে যাবে। সেরকম পজিটিভ থাকুন, প্রচন্ড পজিটিভ থাকতে হবে। হ্যাঁ, ডিপ্রেশনকে গেট আউট করে দিতে হবে। যে যাই বলুক না কেন, এক কান্দে ঢোকান, এক কান্দে বের করে দিন। পজিটিভ থাকুন। কারোর প্রতি বেশি ডিপেন্ড হবেন না, কারোর প্রতি বেশি প্রত্যাশা রাখবেন না। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা যাবে না এই সপ্তাহে, বিশ্বাস করলে ঠকতে হবে। রিলেশনশিপে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। শিক্ষার্থীদের বলবো এক্সট্রা এফোর্ট বাড়াতে হবে। হ্যাঁ, এক্সট্রা এফোর্ট দিতে হবে। সংগ্রাম রয়েছে, হতাশ হবেন না কন্যা রাশি। সূর্যের মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি রোজ জপ করবেন 28 বার, 108 বার বা 51 বার কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর প্রবলেম চলে যোগাযোগ করবেন। এবার আসি তুলা রাশি। এই সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি পাবে তুলা রাশির। ঐশ্বরিক কৃপা লাভের সপ্তাহ, ঐশ্বরিক কৃপা লাভের সপ্তাহ। ভগবানের ব্লেসিংস পাবেন, বিপদগুলো কাটবে, অনেক কিছু থেকে বেঁচে যাবেন আপনি। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে এই সপ্তাহে। যতই চাপ আসুক না কেন, আপনি তা অতিক্রম করে এগিয়ে যেতেও পারবেন। যতই চ্যালেঞ্জেস আসুক, যতই প্রবলেম আসুক, হ্যাঁ, চ্যালেঞ্জেস আসবে, তবুও আপনি অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন তুলা রাশি। পরিশ্রম ও প্রয়াস বাড়াতে হবে, পরিশ্রম ও প্রয়াস আবার বলছি বাড়াতে হবে। ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন, নইলে এগুলো আবার আসবে, এসে আঘাত দিয়ে চলে যাবে। তো ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন, এটাই বলবো। নতুন কোনো কিছু যদি স্টার্টিং করেন এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা বুধবারের পরে শুরু করবেন, বুধবারের পরে শুরু করতে পারেন। অর্থের কদর করুন, টাকার কদর করুন। হ্যাঁ, টাকার কদর যে করে না, টাকা তার কাছে থাকবে না। তো সেই জন্যে অনিয়ন্ত্রিত খরচ থেকে এড়িয়ে চলুন এবং বাণীর মধ্যে সৌম্যতা ভাব রাখুন। মানে আপনি কিছু একটা বলছেন, সেটা একটু সৌম্যতা, মিষ্টি দিয়ে বলুন, মিষ্টির সহিত বলুন, মিষ্টতার সহিত বলুন। বাণীর মধ্যে সৌম্যতা ভাব খুব দরকার। বাদ বিবাদ থেকে দূরে থাকবেন। এবং শিক্ষার্থীদের বলবো হেলথের প্রতি খেয়াল রাখুন, শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। মা দুর্গার মন্ত্র জপ করুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। এই মন্ত্রটি জপ করুন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর যারা যোগাযোগ করতে চাইছেন 98 400 44 86 এই নম্বরে যোগাযোগ করবেন। 98 400 44 86 এবং আরেকটি নম্বর হচ্ছে 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক রাশি। কাল পুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। সমস্যা এলেও তা অতিক্রম করে বেরিয়ে আসতে পারবেন আপনি। সমস্যা তো প্রচুর চলছে এই সপ্তাহে, সেগুলো অতিক্রম করে আপনি নিজের বুদ্ধির দ্বারা, নিজের প্রপার প্ল্যানিং এর দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। টাকা ইনভেস্ট বা ধার দেওয়া উচিত হবে না এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ভুলেও ধার দেবেন না বড় কোনো টাকা, বা ইনভেস্ট করবেন না বড় কোনো জায়গায়। যদি নিজের লোক হয়, ট্রাস্টেড লোক হয়, সেক্ষেত্রে দিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখুন, টাকা যদি দিয়ে দেন পেতে কিন্তু খুব সমস্যা হবে। পিতার হেলথের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ পিতার ফাড়া বা দুর্ঘটনা রয়েছে। যাদের পিতা রয়েছেন একটু অসুস্থ বা বয়স হয়ে গেছে,
তাদের ক্ষেত্রে বলবো খুব সতর্ক থাকুন এবং দরকার পড়লে পিতাকে একবার দেখিয়ে নেবেন। হ্যাঁ, আমার সাথে একবার যোগাযোগ করে নেবেন। তবুও যারা আসতে পারছেন না, অন্তত এই মন্ত্রটি জপ করুন, ওম জুমসা, ওম জুমসা, ওম জুমসা। এটা সারাদিন জপ করুন, যখন টাইম পাবেন 28 বার, 51 বার, 108 বার জপ করুন। অনেক জায়গা থেকে বঞ্চিত হতে হয় বৃশ্চিককে জীবনে, অনেক জায়গা থেকে বঞ্চিত হতে হয় জানেন। প্রাপ্ত সম্মানটুকু পায় না এরা, তবুও এরা শত কষ্ট হৃদয়ে রেখে এগিয়ে চলে। অনেক জায়গায় সম্মান পায় না, সম্মান পায় না, অনেক জায়গায় সম্মান পায় না, সেই সম্মানটুকু, ভালোবাসাটুকু তারা পায় না। তবুও এত আঘাত পাওয়া সত্ত্বেও তারা হাসি মুখে এগিয়ে চলে। শর্টকাট থেকে দূরে থাকবেন এই সপ্তাহে। শর্টকাটে কোনো কাজ করতে গিয়ে যতটা টাইম লাগতো তার থেকে বেশি টাইম লাগছে, এরকম ব্যাপারটা। শর্টকাট অবলম্বন করবেন না, ডিসিপ্লিন রাখুন, প্রপার ডিসিপ্লিন, নিয়ম কানুন মেনে চলতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে, অবহেলা করবেন না কিন্তু মোটেও, হেলথের প্রতিও এবং কাজের প্রতিও। এবং সতর্ক থাকুন, সতর্ক থাকতে হবে। আপনার ছবি কিন্তু খারাপ করতে চাইছে, আপনার পিকচার কিন্তু খারাপ করতে চাইছে, অনেকে আপনাকে বদনাম করতে চাইছে। তো এমন কিছু বলবেন না বা এমন কোনো সূত্র রাখবেন না, প্রমাণ রাখবেন না, যাতে পরবর্তীকালে আপনাকে হ্যারাসমেন্ট হতে হয়। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ, শত্রুতার যোগ, সারা জীবনই শত্রু আপনাদের, সারা জীবন বৃশ্চিকের শত্রু। কিছু করতে পেরেছে, হ্যাঁ, একটা চুল বাঁকাতে পেরেছে, ক্ষমতা আছে, টাচ করতে পেরেছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে সারা জীবনই শত্রুতার যোগ, কিচ্ছু করতে পারবে না, ওই লাফাবে আর কি করবে। তবে একটা কথা বলবো, রিলেশনশিপে ছোটোখাটো নোকঝোক হবে, প্রবলেম আসবে, এটাকে আপনাকে মেনে নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। বৃশ্চিক হচ্ছে রাগই, তো একটু মাথা গরম। শিক্ষার্থীদের বলবো এনার্জি বাড়াতে হবে, এনার্জি কিন্তু বাড়াতে হবে, ঠান্ডা লাগাবেন না। এমনি জলরাশি, হেলথ নিয়ে অবহেলা মোটেও নয়, ঢাইয়া চলছে। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর দেখুন, আমি দেখেছি বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা, এদের যে হারে প্রবলেম থাকে, যে হারে সমস্যাগুলো চলে, যদি প্রপার প্রতিকার যদি না হয়, এদের জীবনে কিন্তু সমস্যা চলতে থাকে। প্রপার প্রতিকারের দ্বারাই একমাত্র সমস্যার কিন্তু সমাধান হয়। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সংগ্রাম প্রচুর করেছেন জীবনে, হ্যাঁ, প্রচুর প্রবলেম, কিন্তু জানেন এদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে। অনেক সময় মুখের কথা ফুলে যায়। রহস্যময় রাশি এরা, এদেরকে বলা হয় রহস্যময় রাশি। বৃশ্চিক না থাকলে সৃষ্টি হতো না। আমি এগুলো ব্যাপারে ব্যাখ্যাগুলো বলবো। প্রত্যেকটা জোডিয়াক সাইনের, প্রত্যেকটা জোডিয়াক সাইনের এক একটা মাহাত্ম্য আছে, যেটা এর আগে কেউ বলেনি, সেগুলো আমি আপনাদেরকে জানাবো। তো এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবার আসি ধনুরাশি। কালপুরুষের নবম রাশি, ধর্মের রাশি, সিদ্ধান্তের রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহ জুড়ে ব্যবসায়ীদের জন্য বলবো শুভ সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। যারা ব্যবসার সাথে যুক্ত, সাপোর্ট পাবেন, ঈশ্বরের সাপোর্ট পাবেন এই সপ্তাহে। তবে সম্পর্ক নাশের যোগ চলছে, তাই দেখুন আপনি কোনো ভুল টুল করছেন না তো, পরে কাটতে হবে না তো। দেখুন, সম্পর্ক নাশের যোগ চলছে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার সামনে কিন্তু শনির ঢাইয়া আরম্ভ হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। সামনে শনির ঢাইয়া আরম্ভ হচ্ছে। শনির ঢাইয়া বলেছি খুব সমস্যা যুক্ত, প্রবলেম, হ্যাঁ। তো সেই জন্য যোগাযোগ করতে হবে যাদের ধনুরাশি। ঢাইয়াতে বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না, এত প্রবলেমেটিক। সো যোগাযোগ করবেন। ঐশ্বরিক সাপোর্ট পাবেন, সম্পর্ক নাশের যোগ চলছে। রাস্তায় চলাফেরা বা ভ্রমণে যারা যাচ্ছেন সতর্কভাবে থাকবেন, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ রয়েছে। ওম জুমসা, ওম জুমসা এই মন্ত্রটি সবসময় জপ করুন যখনই সময় পাবেন। নিজের কাছের মানুষের কাছ থেকে ঠকবেন বা ঠকছেন না তো, নিজের কাছের মানুষের থেকে ঠকবেন বা ঠকছেন, তাই আঘাত সহ্য করার জন্য রেডি থাকুন ধনু। আঘাত সহ্য করার জন্য রেডি থাকুন, নিজের কাছের মানুষের দ্বারা ঠকতে হবে। কর্মক্ষেত্রে শুভ, যাই করুন না কেন একটা প্ল্যানিং করে করুন। যেটাই করছেন একটা প্রপার প্ল্যানিং করতে হবে, ব্যাকআপ প্ল্যানিং খুব দরকার। পরিশ্রম বাড়ান, আউটপুট ভালো পাবেন। খরচ নিয়ন্ত্রণে রাখুন বা ম্যানেজমেন্ট, আর্থিক জায়গা বা কি খরচ করছেন, বাজেটের প্রতি একটা ম্যানেজ করে চলতে হবে। শিক্ষার্থীদের জন্য শুভ, রিলেশনে সমস্যা রয়েছে তবে
সব কিছু বসে একটা ফিক্স করুন, একটা আলোচনার ভিত্তিতে ফিক্স করতে হবে, আলোচনা করে। কেউ আপনাকে ঠকাচ্ছে না তো, হ্যাঁ, বা সমস্যা চলছে না তো, এগুলো বসে একটু আলোচনা করে কাটাতে হবে। হেলথ ভোগাবে, হেলথের প্রতি খেয়াল রাখুন, অবহেলা করবেন না, ডিসিপ্লিন খুব দরকার লাইফে। এই সপ্তাহ জুড়ে শনির মন্ত্র জপ করুন, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। মা কালীর মন্ত্র জপ করবেন, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। বারবার বলছি, শনির ঢাইয়াতে কিন্তু পড়াশুনো খারাপ হয়, চাকরি চলে যায়, জটিলতা চলে আসে, ডিলে হয়, বাধা হয়, কষ্ট আসে, অ্যাক্সিডেন্ট হয়। তো সেক্ষেত্রে ঢাইয়ার জন্য আগে থেকে প্রতিকারটা খুব দরকার, যোগাযোগ করবেন 98404486। আপন জনরা চলে যায় জীবন থেকে। এবার আসি মকর। কালপুরুষের দশম রাশি মকর রাশি। প্রথম কথাই হচ্ছে হেলথের প্রতি যত্ন নিন, হেলথের প্রতি যত্ন নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এই সপ্তাহে মকর রাশি। ব্যবসায়ীদের জন্য শুভ, তবে প্রথম দিকে যদি কিছু সমস্যাও আসেও, প্রথম দিকে সমস্যা এলেও ধীরে ধীরে সমস্যাগুলো কেটে যাবে। পার্টনারের হেলথের প্রতিও যত্ন নিতে হবে, পার্টনারের হেলথে সমস্যা বা দুর্বলতা দেখা যাচ্ছে, বড় সমস্যা বা দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যাবেন এই সপ্তাহে মকর। বড় দুর্ঘটনা বা সমস্যা থেকে মুক্তি লাভ মিলবে বা বেঁচে যাবেন। সকলের জন্য ভাবতে গিয়ে নিজেকে বঞ্চিত হতে হবে, এবং হচ্ছেও তো। কত করছেন ফ্যামিলির জন্য ভাবুন, কত করছেন নিজের জন্য ভাবুন। প্রথমে এত করছেন, কেউ দামি দিচ্ছে না। প্র্যাকটিক্যাল রাশি আপনারাও, যেহেতু পৃথ্বী রাশি, প্রপার বুদ্ধি বা বিদ্যার প্রয়োগ করলে এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। তো প্রপার প্ল্যানিং বা বুদ্ধি খুব দরকার। বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকবেন এই সপ্তাহে মকর। ইএনটি প্রবলেম, নাক কান গলা ঠান্ডা লাগাবেন না। শিক্ষার্থীরা বলছি, পড়াশুনো যেরকম করছেন, পড়াশুনোতে যেরকম একাগ্রতা বাড়াতে হবে, তার পাশাপাশি এক্সারসাইজও করতে হবে, শারীরিক যত্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হেলথের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, নইলে কিন্তু হেলথ ভোগাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলছি। প্রেমপণয়ে ইনসিকিউরিটি ফিল হবে, হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করবেন। আবার বলছি, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করবেন, শুভ ফল পাবেন। এবার আসি কুম্ভ রাশি। আর সমস্যা চললে যোগাযোগ করবেন। কুম্ভ রাশির কি যেতে চলেছে? প্রথম কথা হচ্ছে, কুম্ভ ভালোবাসার মানুষ বা কাছের মানুষের জন্য লড়াই করে। কুম্ভ ভালোবাসার মানুষ বা কাছের মানুষের জন্য লড়াই করে, পরে তারাই বলে কি করেছো তুমি, কি দিয়েছো আমাকে, এগুলোই বলে কি দিয়েছো তুমি আমাকে জীবনে। তো যাদের জন্য করে তারা পাশে থাকে না বা তারা অবহেলা করে। তো সাধারণ মানুষের পাশে থাকে কুম্ভ। একটা কথা বলবো, কোনো কাজ শুরু করছেন, স্টার্টিংয়ে যে হারে জোর থাকছে, জোশ থাকছে, সেই জোশটা যেন থাকে, হাল ছাড়বেন না, নইলে কিন্তু সে কাজটা হবে না। মানসিক চাপ বা মানসিক রোগের সপ্তাহ, মানসিক রোগ অ্যাংজাইটি প্রচণ্ড তৈরি হবে, ডিপ্রেশন। মেডিটেশন করুন না 2 মিনিট করে, দেখুন না চেঞ্জেস আসবে। ভোরবেলা উঠুন না, ঠান্ডার দিন যদিও, না হলে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন। তামার পাত্রে জল খান, ফোনটাকে ঘাটা ছাড়ুন, কাজের টাইমে ফোন ঘাটুন, তারপরে ব্রহ্মচর্য করুন, কন্ট্রোল করুন নিজেকে। অনিয়ন্ত্রিত খরচ এড়িয়ে চলুন। শত্রুরা পরাস্ত হবে, প্রচুর শত্রু পরাস্ত হবে। অর্থের প্রতি নজর দিন, খরচ এড়িয়ে চলুন। হার্ডওয়ার্ক করছেন, বাট আউটপুট সেভাবে পাবেন না, আউটপুটটা আসবে না, তবে হালও ছাড়বেন না, চেষ্টা করে যান। এই 7.5 চলছে, কিন্তু বাড়ির বয়স্কদের ব্যক্তিদের হেলথ নিয়ে চিন্তা বাড়বে। বাড়ির যদি কেউ বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকেন, তার হেলথ নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। রিলেশনশিপে সমস্যা এলেও শেষের দিকে সব ফিক্স হয়ে যাবে যদি ট্রু লাভ হয়। কর্মক্ষেত্রে অবহেলা করবেন না, টাইমের কাজ টাইমে করুন, শব্দ চয়ন ঠিকঠাকভাবে করুন। বুধের মন্ত্র জপ করুন, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ধীরে বলছি আবার, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। 7.5 চলছে, সমস্যা যদি ফিল করেন, যারা যোগাযোগ করতে চাইছেন, আমি অনলাইনে কথা বলি 98404486। আমার প্রেডিকশন কখনো মাটিতে পড়ে না। যাদেরকে প্রতিকার দিয়েছি তারা ভালো আছে, হাসি মুখে যাবেন আপনি। তো সমস্যা চললে যোগাযোগ করবেন। এবার আসি শেষতম রাশি, মীন রাশি। মীন রাশি শেষতম রাশি, মোক্ষের রাশি।
অভিমান বা রাগ কমাতে হবে আপনাকে। অভিমান, কার প্রতি অভিমান করছেন? যে আপনাকে চিনলই না তার প্রতি? কি করে হবে? অভিমান বা রাগ কমাতে হবে আপনাকে। এই সপ্তাহে অপাত্রে দান করা উচিত নয়। যে দান দিচ্ছে না সেখানে গিয়ে লাভটা কি? পারিবারিক জীবনে নানাবিধ সমস্যা এলেও আপনাকে শক্ত থাকতে হবে, কিন্তু আপনি স্ট্রং থাকবেন, ভেঙে পড়বেন না, কিন্তু বলে দিচ্ছি আমি। বাজে বাজে চিন্তা আনবেন না, এগিয়ে যেতে হবে, কিন্তু উল্টো পাল্টা ভাবনা যেন না আসে মনে, বলে দিলাম। সাড়ে সাথী চলছে, হ্যাঁ, ভালো রাশি আপনি, জলরাশি, ইমোশনাল, আবেগপ্রবণ, ঠান্ডা লাগা দাজ বেশি। সাড়ে সাথী চলছে, সব ডিলে হচ্ছে, সবকিছু বুঝতে পারছি, কি আর বলবো বলুন। সাড়ে সাথী প্রতিকারটা করতে হবে তো। আপনি তো যোগাযোগ করছেন না আমার সাথে, যোগাযোগ করুন, ভালো থাকবেন আপনি। সিদ্ধান্তগুলো শান্ত মনে নিতে হবে, চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা ঠান্ডা রাখবেন, নইলে সম্পর্কগুলো কিন্তু নাশ ঘটবে, সম্পর্ক নাশের যোগ চলছে। বাদ বিবাদ থেকে দূরে থাকুন, হেলথ ভোগাবে, ঠান্ডা লাগাবেন না। এবং আর্থিক জায়গায় খেয়াল রাখুন, লোকসান, টাকা ইনভেস্টমেন্ট করা উচিত নয় এই সপ্তাহে, বড় টাকা ইনভেস্ট করবেন না, লোকসানের সপ্তাহ। শিক্ষার্থীদের জন্য শুভ। লাভ বা রিলেশনশিপে সমস্যা চললেও ধীরে ধীরে তা ঠিক হয়ে যাবে যদি ট্রু লাভ হয়। এই সপ্তাহ জুড়ে আপনারা কি করবেন? শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চললে যোগাযোগ করবেন। তাহলে 12টি রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল জানিয়ে দিলাম। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানিয়ে দিলাম। আপনারা সেই অনুযায়ী চলবেন। তবে যে আমি সমাধানগুলো বললাম, মন্ত্রগুলো, এগুলো কিন্তু সাময়িক। সমস্যা চললে যোগাযোগ করবেন, 100% গ্যারান্টি সহকারে আমি প্রতিকার করি। যারা দেখিয়েছে তারা ভালো আছে। আমি যে পথে বলবো সে পথে যদি হাঁটেন, সে পথে হাঁটতে হবে, আমি যে পথে বলবো, তাহলে উন্নতি হবে। সেই জন্য যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আপনাদের কাছে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সদা সৎ পথে থাকবেন, সৎকে গ্রহণ করবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।